ক্যাপিটালের নাম কি আছে আমাদের? সৌদির ক্যাপিটালের নাম কি আছে? রিয়াদ। কারেন্সির নাম কি আছে? কারেন্সির নাম কি আছে? রিয়াল। ওকে। 721 ফিট টল রাম টেম্পল কোথায় তৈরি হবে? 721 ফিট টল রাম টেম্পল কোথায় তৈরি হবে? অস্ট্রেলিয়া, পার্থ। 21শে জানুয়ারি কোন কোন তিনটে স্টেটের এখানে বার্থ অ্যানিভার্সারি? 21শে জানুয়ারি কোন কোন তিনটে স্টেটের বার্থ অ্যানিভার্সারি? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। 24 তারিখ কার? 24 তারিখ কার? উত্তরপ্রদেশ। রিসেন্টলি উগান্ডাতে কোন পার্টিকুলার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মিটিং হয়েছিল? G77। G77। মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটি অ্যানুয়াল মেগা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন। মিনিস্ট্রি অফ ট্যুরিজম সেই ইভেন্টটির নাম কি? মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটি মেগা ইভেন্ট লঞ্চ করেছিলেন। মিনিস্ট্রি অফ ট্যুরিজম মেগা একটি ইভেন্ট লঞ্চ করেছিলেন যার নাম ভারত পর্ব। ভারত পর্ব। মিনিস্ট্রি অফ ট্যুরিজম লঞ্চ করেছিলেন ভারত পর্ব। লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি কোন স্টেট থেকে বিলং করেন? লক্ষ্মীপ্রিয়া। তিনি কোন স্টেট থেকে বিলং করেন? লক্ষ্মীপ্রিয়া। তিনি ডান্সের জন্য পেয়েছিলেন আর্ট অ্যান্ড কালচারের রেসপেক্টে। তিনি বিলং করেন তেলেঙ্গানা থেকে। তিনি বিলং করেন তেলেঙ্গানা থেকে। লক্ষ্মীপ্রিয়া। পেন্দালা লক্ষ্মীপ্রিয়া। এই যে, এই যে, তেলেঙ্গানা থেকে তিনি বিলং করেন। ওকে। তারপর আমাদের ডক্টর বি আর আম্বেদকরের যে স্ট্যাচু, সেই স্ট্যাচুটির নাম কি? ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচু, সেই স্ট্যাচুটির নাম? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, যেটি অন্ধ্রপ্রদেশে এখানে আমরা দেখতে পেরেছি হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে। এবং মণিপুরের চিফ মিনিস্টারের নাম আমাদের বীরেন সিং। মণিপুরের গভর্নরের নাম অনুসুয়া উইকে। মেঘালয়ার চিফ মিনিস্টারের নাম সাংমা কনরাড সাংমা। গভর্নরের নাম ফাগু চৌহান। ত্রিপুরার চিফ মিনিস্টারের নাম মানিক সাহা। গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি। গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি। ওকে। তারপর আমরা পড়েছিলাম ইউক্রেনের ক্যাপিটালের নাম। ইউক্রেনের ক্যাপিটালের নাম কিভ। ইউক্রেনের কারেন্সির নাম হারেভনিয়া। ওকে। কেরালার এই মুহূর্তে যিনি চিফ মিনিস্টার রয়েছেন পিনারায়া বিজয়ন। আয়ুষ অধ্যক্ষা এটা কি পোর্টাল ছিল? আয়ুষ অধ্যক্ষা এটা কি পোর্টাল ছিল বা কোথাকার পোর্টাল আয়ুষ অধ্যক্ষা? এটি কোথাকার পোর্টাল আয়ুষ অধ্যক্ষা? মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার। হিন্দু সাকসেশন অ্যাক্টের সাল কত? 1956। 1956। আমাদের ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট করা হয় কবে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট করা হয় কবে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট করা হয় 28শে জুলাই। 28শে জুলাই। 28শে জুলাই। টি-20 টি-20 আইসিসি ক্যাপ্টেন কাকে ডিক্লেয়ার করেছে? সূর্যা কুমার যাদবকে। সূর্যা কুমার যাদবকে আইসিসির ক্যাপ্টেন ডিক্লেয়ার করা হয়েছে। সূর্যা কুমার যাদব। রিসেন্টলি এখানে জাপানের মুন মিশনের নাম কি? জাপানের মুন মিশনের নাম কি? স্লিম। স্লিমের ফুল ফর্মটা স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। আমাদের এই কিছুদিন আগে ফার্স্ট ম্যালেরিয়া ভ্যাকসিন, ওয়ার্ল্ডের একটি ভ্যাকসিন যেটি অ্যাডমিনিস্টার করা হয়েছে সেন্ট্রাল আফ্রিকার একটি কান্ট্রির দ্বারা, সেই কান্ট্রির নামটা না পারলেও অ্যাটলিস্ট স্টার্টিংটা। ক্যামেরুন। ক্যামেরুন।
ক্যামেরুন। ওকে। তারপর ট্যুরিজম ডিপার্টমেন্ট, এখানে কিছুক্ষণ আগে আমরা পড়লাম ট্যুরিজম ডিপার্টমেন্ট একটি ভারত পর্ব, ট্যুরিজম ডিপার্টমেন্ট অর্গানাইজ করেছেন অ্যানুয়াল মেগা ইভেন্ট ভারত পর্ব। সেই ট্যুরিজম যে ডিপার্টমেন্ট তারা ফুড ফেস্টিভ্যাল লাদাখের যেটা করেছে সেটির নাম, লাদাখের যেটি করেছে সেটির নাম মানামি। আচ্ছা, রিসেন্টলি এখানে ঋতু করিঢাল শ্রীবাস্তবা অ্যাওয়ার্ড পেয়েছেন কোন গভর্নমেন্টের তরফ থেকে? কোন গভর্নমেন্টের তরফ থেকে? উত্তরপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে। ভারত রত্ন ফার্স্ট কবে ইনস্টিটিউটেড হয়েছিল? ভারত রত্ন ফার্স্ট কবে ইনস্টিটিউটেড হয়েছিল? 1954। 1954। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কততম পার্টে রয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কততম পার্টে রয়েছে? পার্ট 15। পার্ট 15। এদের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল? এনাদের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল? এনাদের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল? হ্যাঁ, এনাদের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল। ওকে। নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম কি আছে? নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম কি আছে? নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম নেইফুই রিও। নেইফুই রিও, নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম নেইফুই রিও। রিসেন্টলি এখানে আমরা একটি বইকে নমিনেটেড হতে দেখেছি বেস্ট ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে। আমাদের ইন্ডিয়ার একটি বইকে অস্কার নমিনেশন পাওয়া গিয়েছে বইটির। তো বইটি হচ্ছে টু কিল আ টাইগার। টু কিল আ টাইগার বইটি লিখেছেন কে? বইটি লিখেছেন কে? টু কিল আ টাইগার বইটি লিখেছেন কে? নিশা পাহুজা। নিশা পাহুজা, ফুল নেমটা একটু মাথায় রেখো। নিশা পাহুজা। নিশা পাহুজা। নাগাল্যান্ডের গভর্নরের নাম লা গণেশন। নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম নেইফুই রিও। আমাদের ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায়? ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ফাউন্ডেশন 7 এপ্রিল 1948। রিসেন্টলি অরেঞ্জ ফেস্টিভ্যাল অর্গানাইজ হয়েছে নাগাল্যান্ডে। লাদাখে ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ হয়েছে যার নাম মানামি বা মামানি। মামানি না? মামানি। ওকে। আচ্ছা, তারপর এখানে তেলেঙ্গানাতে, এখানে আমরা দেখতে পেয়েছি তেলেঙ্গানা গভর্নমেন্ট এখানে কি করেছেন, একটি গভর্নমেন্ট স্কিম লঞ্চ করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি রেভান্ত রেড্ডি চিফ মিনিস্টার, তেলেঙ্গানা গভর্নমেন্ট রেভান্ত রেড্ডি চিফ মিনিস্টার, এবং যেখানে এখানে গৃহজ্যোতি তেলেঙ্গানা, গৃহজ্যোতি তেলেঙ্গানা একটি গভর্নমেন্ট স্কিম লঞ্চ করা হয়েছে। এই তেলেঙ্গানা গভর্নমেন্টই পেয়েছিল কত একটি টাকা, কোন ডিপার্টমেন্টের থেকে, মানে কোন অর্গানাইজেশনের থেকে তেলেঙ্গানা গভর্নমেন্ট পেয়েছিল ইনভেস্টমেন্ট? 40,000 কোটি টাকা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থেকে। 40,000 কোটি টাকা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থেকে। 40,000 কোটি টাকা ডাব্লিউইএফ এর থেকে। এবং তার পরবর্তী টাইমে এখানে আমরা দেখতে পাচ্ছি গৃহজ্যোতি তেলেঙ্গানা এখানে স্কিম এনারা লঞ্চ করেছেন। বেশ। নিশা পাহুজা রেগুলার পড়লে প্রথম প্রথম যতটা খারাপ লাগছিল হয়তো, আই থিঙ্ক এখন আর ততটা খারাপ লাগছে না। রেগুলার পড়লে সবকিছুই ইজি। তো রেগুলারিটি একটু মেনটেন করো, ঠিক আছে? তাহলে আপডেটেড থাকবে, যতটা পারা যায় ততটা একটু আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আর হচ্ছে চামারি আতাপাত্তু, ইনি কে? চামারি আতাপাত্তু ইনি কে? চামারি আতাপাত্তু ইনি কে? শ্রীলঙ্কার একজন ক্রিকেট, উইমেন ক্রিকেটার, যিনি কিনা আইসিসি উইমেন ওয়ার্ল্ড 2020 টিমের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। যেখানে সূর্যা কুমার যাদব ছেলে হিসেবে নির্বাচিত হয়েছেন, সেখানে চামারি আতাপাত্তু মেয়ে হিসেবে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, বেশ। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স একটু আমরা দেখি। পদ্মা অ্যাওয়ার্ড 2024-এ টোটাল দেওয়া হয়েছে 132 জনকে। এবার এর বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, লাইক পদ্মশ্রী কজন পেয়েছে, পদ্মবিভূষণ কজন পেয়েছে, পদ্মভূষণ কতজন পেয়েছে, একই দিনে দিনই বেকার মনে থাকবে না, আস্তে আস্তে আমরা করে নেব। এবার এই 132 জন অ্যাওয়ার্ডি ডিক্লারেশন হয়েছে 132, এই নাম্বারটা মনে রাখতে হবে। পদ্মা অ্যাওয়ার্ড 2024-এ 132 জনকে এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে। এবার এই অ্যাওয়ার্ডের মধ্যে পদ্মবিভূষণ আমরা জানি হাইয়েস্ট, এর মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, তারপরে
আর পদ্মশ্রী সবার শেষে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। পদ্মভূষণ ফার্স্ট অ্যাওয়ার্ড এখানে 1954-এ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এই বছরের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, মোটামুটি তাদের নামগুলোকে আমি একটু রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তিনটে টোটাল মিলিয়ে 132, হ্যাঁ, তিনটে টোটাল মানে পদ্মা অ্যাওয়ার্ড টোটাল 132 হয়েছে। এবার এই যে লোকগুলির নাম একদিনে কখনোই আমরা করে উঠতে পারবো না, বাট আমরা দেখছি, বিকজ আমি মেনলি শুধু ওয়েস্ট বেঙ্গলের গুলোই নিয়েছি, বাকিগুলো নিইনি, বাকিগুলোরও বেশ কিছু পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গল গুলো তো আমাদের তার থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পদ্মভূষণ এখানে যে অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী পেয়েছেন, আর্টস, ওয়েস্ট বেঙ্গল। সত্যব্রত মুখার্জি, সত্যব্রত মুখার্জি ইনি পাবলিক অ্যাফেয়ার্স এর রেসপেক্টে পেয়েছেন, এবং উষা উত্তম পেয়েছেন আর্ট, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে জায়গাটি, এটি আমাদের কাছে কমন হয়ে গেল, মানে পারবো আমরা। পদ্মভূষণ পেয়েছেন এরা, পদ্মভূষণ পেয়েছে মিঠুন চক্রবর্তী, সত্যব্রত মুখার্জি আর উষা উত্তুপ। এই তিনজনকে আশা করি আমরা চিনি। এবার পদ্মশ্রী, এনারা যারা আছেন এদেরটা একটু হয়তো চিনি না, ছবি দেওয়া পসিবল হয়নি, অনেক বড় হয়ে যেত। দরকার পড়লে তোমাদের লং টার্মের মনে রাখার জন্য তোমরা সাইড বাই সাইড একটু ছবি দেখে নিতে পারো, বাট আমরা আটটা যে নাম আছে একসাথে পড়বো না, পড়লে মনে থাকবে না, রিপিট করে করে পড়বো। তো গীতা রয় বর্মন, গীতা রয় বর্মন। এখানে সবার আগে একটা পয়েন্ট দেখো, আর্ট, 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 ঠিক আছে। এরকম একটা বেসিক কোশ্চেন দেয়, ঠিক আছে, হ্যাঁ, ফিল্ড গুলো লাগবে। বেসিক কোশ্চেন দেয় যে এই ব্যক্তি কোন ক্যাটাগরি থেকে পেয়েছেন, ঠিক আছে। ডাইরেক্ট বলে দিল ওয়েস্ট বেঙ্গলের এই ব্যক্তি কোন ক্যাটাগরি থেকে পেয়েছেন। এটা হচ্ছে বেসিক একদম কোশ্চেন, ওরকম দেবে না অড ওয়ান আউট, আমাদের এত টাফ কোশ্চেন দেবে না, ক্যাটাগরি দেবে। তো ম্যাক্সিমামটাই দেখো আমরা পেয়েছি আর্টের থ্রু দিয়ে, ঠিক আছে। আর দুটো পেয়েছি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা পেয়েছি সোশ্যাল ওয়ার্ক। তো এই খেয়াল রাখবে যে এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করবে, আর কিছুর থেকে আমরা পাইনি, এটা ব্রেনকে ফার্স্টে বলে দাও, ঠিক আছে। আর্টের থ্রুতে পেয়েছি বেশি, সবচেয়ে বেশি আর্টের থ্রুতে পেয়েছি, তারপর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে পেয়েছি, তারপর সোশ্যাল ওয়ার্কের রেসপেক্টে পেয়েছি। আর এই সত্যব্রত মুখার্জি, এনার এনাকে নিয়ে কথা বলার চান্স বেশি। তো এই সত্যব্রত মুখার্জি ইনি পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন, এই কথাটা আপাতত তোমরা খেয়াল রেখো। আর বাদ বাকি আপাতত আর, কারণ গীতা রয়ের নামটাও নিতে হবে না, আপাতত ছেড়ে দাও। আপাতত এই তিনজন পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্তুপ এবং সত্যব্রত মুখার্জি ওয়েস্ট বেঙ্গল থেকে, এই তিনজন। দুজন হচ্ছে আর্ট, একজন পাবলিক অ্যাফেয়ার্স, দ্যাটস ইট। আর টোটাল হচ্ছে 132, 132, 132। আচ্ছা, তো এখানে এই যে গেমটা, এটা হচ্ছে উশু গেম, ঠিক আছে, উশু গেম। এই গেমটি হচ্ছে রসিবিনা দেবী, রসিবিনা দেবী এনার নারোয়েম, ইনি হচ্ছে সিলভার মেডেল পেয়েছেন এশিয়ান গেমসে ইন্ডিয়ার তরফ থেকে উশু গেমে, ঠিক আছে। উশু একটি কুংফু টাইপের চাইনিজ মার্শিয়াল আর্ট। তো রসিবিনা দেবী এই গেমটিতে জয়লাভ করেছেন, এবং উশুর হয়ে যে জয়লাভটা উনি, মানে এটা একটা দারুণ জয় ইন্ডিয়ার তরফ, মানে তরফ থেকে। তো দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। তো রসিবিনা দেবী বা রুশুবিনা দেবী, আমি দেখছিলাম নামটা ওর উচ্চারণ হচ্ছিল, তো ইনি পেয়েছেন। নেক্সট আরেকটি মারাত্মক ঘটনা ঘটেছে, এত অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে, বিকজ আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে এই যে সমস্ত অ্যাওয়ার্ড গুলোর ডিক্লারেশন হয় সবটাই হয় 26শে জানুয়ারি, ঠিক আছে। তো এটাও একটা জিকের কোশ্চেন যে অ্যাওয়ার্ডের ডিক্লারেশন কবে হয়, 26শে জানুয়ারি হয়, ঠিক আছে। ওকে, তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এখানে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দিয়েছেন 80 জনকে, ঠিক আছে, 80 জনকে। 6 জনকে কীর্তি চক্র দিয়েছেন, 16 জনকে সৌর চক্র দিয়েছেন। তো এক্ষেত্রে টোটাল নাম্বারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট মেনলি যেটা ইম্পর্টেন্ট, এই মিলিটারি পার্সোনালদের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটা গেছে 80টা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এবার এই যে 80 জন টোটাল, আর ওখানে পদ্ম অ্যাওয়ার্ড হচ্ছে 132, এই নাম্বারটাকে খেয়াল রাখো। এবার দেখা যাচ্ছে যে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পর থেকে তিনটে দেওয়া হয়, পরমবীর চক্র, মহাবীর চক্র আর বীর চক্র। তো এটা স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট, পরমবীর, মহাবীর আর বীর চক্র। এটা কবে থেকে দেওয়া হয়, 26শে জানুয়ারি 1950 থেকে। অন্যগুলো আমরা পড়েছি 1954 থেকে, এটা 26শে জানুয়ারি 1950 থেকে এখানে দেওয়া হয়, এবং যেটা এফেক্টিভ হয়ে গেছিল 15 আগস্ট 1947 থেকে দেওয়া হয়, ইনস্টিটিউটেড দেওয়া হয় 26শে জানুয়ারি থেকে। এই যে বললাম আমি 26শে জানুয়ারি এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়, তো 1950 সাল থেকে এগুলি দেওয়া হচ্ছে, বাট এটা দেওয়া হবে, এই কথাটা ইনস্টিটিউটেড, এটা আমরা যদি দেখি এফেক্টিভটা হয়ে গেছিল আমাদের স্বাধীনতার দিন থেকে। আচ্ছা, পরমবীর চক্র আমরা জানি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইয়েস্ট মিলিটারি এখানে অ্যাওয়ার্ড, ডিস্টিংগুইশ সার্ভিস ওয়ার টাইমে যে থাকে তার জন্য এখানে দেওয়া হয়। অশোক চক্র অ্যাওয়ার্ডেড ফর ভেলর, কারেজিয়াস অ্যাকশন অর সেলফ স্যাক্রিফাইস অ্যাওয়ে ফর দি ব্যাটেল ফিল্ড।
অশোক চক্র রিলেটেড টু ব্যাটেলফিল্ড, এটা মাথায় রাখবে, অশোক চক্র রিলেটেড টু ব্যাটেলফিল্ড। পরমবীর চক্র এখানে হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড। বেশ। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কীর্তি চক্র, সৌর চক্র, এই দুটো ঘটনাকেও একই রকম ভাবে তোমরা জাস্ট ব্রেনে, আমাদের জন্য যেটুকু দরকারি সেটি হচ্ছে গিয়ে যে এই দুটো ঘটনাও একই রকম ভাবে দে আর কানেক্টেড এই ব্যাটেল ফিল্ডের সাথে। মানে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটার মধ্যে হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশনের অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র। মহাবীর চক্র ওই একই সাথে, বীর চক্র একই ব্যাটেল ফিল্ডের সাথে, কীর্তি চক্রটাও একই, সৌর চক্রটাও একই। ঠিক আছে? পিস টাইম অ্যাওয়ার্ড, পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, এগুলো। তাহলে এখান থেকে সবচেয়ে উপরে সবার ফার্স্টে হচ্ছে পরমবীর চক্র। তারপরে এখানে আমরা যদি দেখি, তারপরে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অশোক চক্র, তারপরে হচ্ছে কীর্তি চক্র, তারপরে হচ্ছে সৌর চক্র। ঠিক আছে? এরকম ভাবে ক্লাসিফিকেশন আছে। পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, এরা তিনজন একই একই দাও, মানে একই ডাইমেনশনে পরপর, 1 2 3। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের পুরোটা এটার একটা পার্ট, যেমন এই পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে আবার বিভূষণ, ভূষণ, শ্রী ওরকম আছে, ওরকম ব্যাপার। ঠিক আছে? তো আমাদের হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, এটাই আসে সবচেয়ে বেশি, মেনলি এটাই দেয় পরমবীর চক্র, আর গুলো আসার চান্সেস নেই। আর কখনো যদি দিয়ে দেয় কীর্তি চক্র, কেন দেওয়া হয়, তো চক্র কেস আছে, তাহলে চক্র মানে ব্যাটলফিল্ড, বাস। ঠিক আছে? ডান। ওকে। এই বছর 2022-এও হয়েছিল, 2023-এও উত্তরপ্রদেশকেই সিলেক্ট করা হয়েছে বেস্ট স্ট্যাচু অফ দি রিপাবলিক ডে প্যারাডে। কারণ এনারা কি করেছেন, এনারা এটা জেনে রাখি, এনারা রাম মন্দিরের যে উদ্বোধন হয়েছিল সেটাকেই ডিপিক্ট করেছেন একটা ডেমো ডেমো দিয়ে। তো দ্যাটস ওয়াই এইবারও উত্তরপ্রদেশই এই জয়লাভটা করেছে। তো উত্তরপ্রদেশের চিফ মিনিস্টারের নাম যোগীজি, আর গভর্নর আনন্দীবেন প্যাটেল। এটা আমরা আগেও বললাম। আচ্ছা, এবার আইসিসি উমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত পড়েছি, অনেক কিছুই পড়েছি। ক্রিকেট রিলেটেড দুটো ডেটা পড়লাম। কি কি পড়লাম? লেখো, নাহলে মনে থাকবে না। T20 রিলেটেড পড়েছিলাম আমরা। ঠিক আছে? T20 ডেটা পড়েছিলাম আমরা। বলো। T20 মেল ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, T20 উমেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তু, আইসিসির ওডিআই টিমের মেন ক্যাপ্টেন রোহিত শর্মা, এবং এক্ষেত্রে এই যে ব্যক্তি আইসিসি উমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার, আইসিসি উমেন, মেনও আছে তার মানে। ঠিক আছে? আমরা পড়বো, এরকম প্রায় 10-12টা নাম আছে অলরেডি, পড়বো আস্তে আস্তে। তো এটা, এনার নামটা একটু দেখে নাও, ব্রান্ট বা ব্রুন্ট, হোয়াট এভার, যাই উচ্চারণ করার করো। ঠিক ঠিক ঠিক। একদিনে কিছু হবে না, আস্তে আস্তে হবে, জাস্ট ট্রাই। ঠিক আছে? ন্যাট সেভার ব্রুন্ট, ব্র্যান্ড, হোয়াট এভার, যাই যেভাবে মনে রাখা যায়, আইসিসি উমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023। ঠিক। ওকে। আচ্ছা, রিপাবলিক ডে 2024, এই বছরের বিকশিত ভারত এবং লোকতন্ত্র কি মত রুকা। ঠিক আছে? হিন্দিটাও দিয়ে দিতে পারে, আর ইংলিশটা দিলে তো খুবই ভালো, ভারত দ্য মাদার অফ ডেমোক্রেসি। এটি হচ্ছে এই বছরের থিম, থিম রিপাবলিক ডে প্যারাডের। এটি 75তম রিপাবলিক ডে ছিল। চিফ আমরা জানি, ফ্রেঞ্চের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চিফ গেস্ট ছিলেন। গোল্ডেন রিট্রিভার অফ ক্যানি স্কোয়াড অফ, আচ্ছা এটা ছেড়ে দাও। আহ, আপাতত এই এই নামটা মনে রাখো, কারণ এখানে আরো অনেকগুলো ডেটা আছে। হ্যাঁ, ইংল্যান্ডের কে? ইংল্যান্ড কোথা থেকে আসছে? হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে যাই হোক। ওকে। তারপর হচ্ছে ওড়িশাতে সিমলিপাল ন্যাশনাল পার্ক আছে। আছে। সিমলিপালে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওয়াইল্ড এলিফ্যান্ট আছে।
বেশ, টাইগারের সাইন্টিফিক নেম তোমরা জানো, প্যান্থেরা টাইগ্রিস। এবার এটি কেন নিউজে আছে? সিমলিপাল টাইগার রিজার্ভ হচ্ছে অনলি হোম ফর মেলানিস্টিক টাইগার ইন ওয়াইল্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন নিউজ। মেলানিস্টিক টাইগার, সেটার মানে হচ্ছে গিয়ে গায়ের মধ্যে বাঘের কালো 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 দাগ থাকে, ঠিক আছে, ডার্ক টাইপের দাগ থাকে, এবং অনলি হোম সিমলিপাল টাইগার রিজার্ভ, আর কোথাও এটি পাওয়া যায় না ইন্ডিয়ার। ঠিক আছে, বেশ, ওকে। কিছুদিন আগে আমরা আরো একটি সেকশন পড়েছিলাম, আহ আরেকটি আর কি, ছত্তিশগড় পড়েছিলাম মেবি। কি ছিল ছত্তিশগড়ের তার নাম? কাঙ্গের ভ্যালি। সেখানে একটি ওয়াটারফল ছিল, তার নাম তীরথগড় ওয়াটারফল। তীরথগড় ওয়াটারফল। ওকে। রিসেন্টলি একটি এক্সারসাইজ লঞ্চ করা হয়েছে, স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার 2024। এটি লঞ্চ করা হয়েছে ন্যাটোর দ্বারা। জাস্ট নামটা এক্সারসাইজটার মাথায় রেখো, ন্যাটোর দ্বারা লঞ্চ করা হয়েছে। ন্যাটোর এস্টাবলিশমেন্ট হয়েছে কোন সালে? 1949। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেল, বেলজিয়াম। ব্রুসেল, বেলজিয়াম। আচ্ছা, আহ এবার যতদূর খেয়াল পড়ছে, রিসেন্টলি প্রায় 50 খানা উপরে প্রোডাক্ট অরুণাচল প্রদেশে জিআই ট্যাগ পেয়েছে লাস্ট কয়েক বছরে। ঠিক আছে, সো ইটস ইম্পসিবল ফর আস, বাট তবু একটু অরুণাচল প্রদেশ কথাটাকে একটু মাথায় রাখতে পারো। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে যে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে কোন একটা জিআই ট্যাগ দিলে, যদি না জানা থাকে মানে তুক্কার বেসিসে চাইলে অরুণাচল প্রদেশ আমরা চুজ করতে পারি, নাও হতে পারে। তো তার মধ্যে কয়েকটা এখানে আদি কেকির, যার নাম হচ্ছে জিঞ্জার, কার্পেট, তিব্বত, তিব্বতেন যারা আর কি ওখানকার সেটলার, এবং ডিফারেন্ট উডেন আইটেমস যেটি ওয়ানচো কমিউনিটির দ্বারা তৈরি, সেটি অরুণাচল প্রদেশে জিআই ট্যাগ পেয়েছে। আরো প্রচুর আছে, প্রচুর, ঠিক আছে। তো এখান থেকে নিউজের রেসপেক্টে যদি বলি, এরকম কোশ্চেন আসতে পারে, আদি কেকির কি? তো ইটস জিঞ্জার। আর ওয়ানচু কমিউনিটি কোথা থেকে বিলং করে? অরুণাচল প্রদেশ। ওরকম ভাবে না দিয়ে এরকম ভাবে কোশ্চেন দিতে পারে, ওয়ানচু কমিউনিটি কোথা থেকে বিলং করে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম হচ্ছে পেমা খান্ডু, গভর্নর এখানে পটনায়ক। ঠিক আছে, ত্রিবিক্রম পটনায়ক। ওকে, আচ্ছা। আরেকটি মারাত্মক ঘটনা ঘটেছে সৌদি আরবিয়াতে, ফার্স্ট অ্যালকোহল স্টোর ওপেন হতে চলেছে, এবং যেটি ক্যাপিটাল রিয়াদে। এবার এখানে ঘটনাটি বলা হয়েছে কেন? তো প্রথমত, সৌদি আরবিয়াতে এতদিন পর্যন্ত কোনো অ্যালকোহল স্টোর ছিল না, কিছুই ছিল না, বিকজ পুরোটাই হচ্ছে গিয়ে এখানে ইসলাম ডমিনেটেড কান্ট্রি, এবং ইসলামের নিয়ম অনুযায়ী অ্যালকোহল কনজাম্পশনটা কখনোই উচিত নয়। বাট এই স্টেপটা নেওয়া হয়েছে ডিউ টু ট্যুরিজম পারপাস। ঠিক আছে, কারণ লোকেরা যেখানে ঘুরতে যায় ওখানে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ এখানে ফুলফিল হয় না, তাই ট্যুরিজম এখানে হয় না। সো দ্যাটস ওয়াই সৌদি আরবিয়া ফার্স্ট এখানে অ্যালকোহল স্টোর ওপেন করতে চলেছে। রিয়াদটা ওদেরকে, রিয়াদটা ওদেরকে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল সিটিতে এখানে এখানে ওপেন করা হবে। এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে যে চাইলেই তুমি যাবে আর তুমি গিয়ে এখানে ড্রিঙ্ক পেয়ে যাবে এমনটি নয়। ঠিক আছে, ওখানে ইন্টারন্যাশনাল কনসোলের পারমিশন নিয়ে, লেটার নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে, পারমিশন নিয়ে তুমি যদি ওখানে জমা করতে পারো, ঠিক আছে, হ্যাঁ, ওটিপি আসবে, মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে, দেন তারপরে গিয়ে এটা পাওয়া যাবে। যাই হোক, ক্যাপিটাল রিয়াদ, কারেন্সি রিয়াল, ক্রাউন প্রিন্স এখানে সালমান। 25শে জানুয়ারি 1971 হিমাচল প্রদেশ তার ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে। 25শে জানুয়ারি 1971, একদম প্রথম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা 21 পড়লাম, 24 পড়লাম, 25 পড়লাম পরপর। ওকে, কর্ণাটকার হাইকোর্ট চিফ জাস্টিস প্রসন্না বি বারালে
তিনি অ্যাজ আ জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড হয়েছেন, এবং এই অ্যাপয়েন্টমেন্টের পরে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে ভ্যালু সেটি 34 হয়ে গেছে কমপ্লিট। ওকে। আচ্ছা, কর্ণাটকার চিফ মিনিস্টারের নাম সিদ্ধরামাইয়া, গভর্নর গেহলট। ইন্ডিয়া ব্রহ্মোস সুপারসোনিক মিসাইল ফিলিপিন্সকে এখানে এক্সপোর্ট করবে। ফিলিপিন্সের কারেন্সি হচ্ছে ফিলিপাইন পেসো, প্রেসিডেন্ট মার্কস।